একক পারফরমেন্স নিয়ে যিনি আসছেন ও আসার আগে একটা মিউজিক দিতে হয়, এটা নিয়ম আছে। কারণ এখন যিনি আসছেন তার জন্য একটা মিউজিক লাগে, কারণ তাকে কাটার সামর্থ্য কারো নাই, সে জানে। এখন যিনি আসছেন তিনি হচ্ছেন মহারাজ ইমন। সে কিন্তু বরিশাল্লা পোলা। পোলা তো নয় সে তো বরিশাল গোলা। পোলা তো নয় সে তো বরিশাল পোলা পোলা তো নয় সে তো বরিশাল পোলা রে পোলা তো নয় সে তো বরিশাল পোলা। আখি ম্যাম আবারও ওনারে আরে জমে গেল হাসোতে হাসির মেলা, জমে গেল হাসোতে হাসির মেলা। চোখ বলতে আবার এলাম আমি বরিশালের পোলা, বাবা বরিশালের পোলা, ওই আগুনের গোলা। এই বরিশালের পোলা মুই আগুনের গোলা। এই মুই বরিশালের পোলা। আজকে একটু ব্যতিক্রম, ভাষাটাই চেঞ্জ। তো একজন স্বামী তার স্ত্রীর কাছ থেকে বাবা সুলভ আচরণ পায় 60% এবং মা সুলভ আচরণ পায় 25%, বড় ভাই সুলভ আচরণ পায় 15%, আর বাকি যে পার্সেন্ট বাকি থাকে 24 ঘন্টার মধ্যে হিসাব করে দেখলাম মাত্র 10 মিনিট। তার মানে একজন স্বামী সে স্বামী হিসেবে স্ত্রীর কাছে থাকে মাত্র 10 মিনিট। এনাফ, মোর দেন এনাফ। কিন্তু ভাই কিছু কিছু হতভাগা আছে যারা 10 মিনিটও সময় পায় না। নিজের দোষে। তো জুয়েলার স্যার, আপনি কখন বুঝবেন আপনার বয়স অতি মাত্রায় বেড়ে গেছে? যখন আপনি আপনার স্ত্রীর কাছে দুষ্টু মিষ্টি আদর ভালোবাসার জন্য যাবেন, ঠিক তখনই যদি বলে ওঠে বদ অভ্যাসটা পাল্টাও। তো এক দুধওয়ালা হকার সে বাড়ি বাড়ি গিয়ে দুধ দেয়। তো এক বাড়িতে দুধ নিয়ে গেল, সেই বাড়ির মালকিন বলে উঠলো, কি ব্যাপার, তোমার দুধ নিয়ে আসার কথা ছিল সকাল 8টার সময়, তুমি কেন 10টায় আসলা? কি কমু খালাম বা, আমাকে এলাকায় কলের পানি তো আসে 9টার সময়। তো আমাকে বাবু ভাই গিটারিস্ট একটু চাইয়ে দেখেন, তো উনি ইদানিং ক্রিম মাখামাখি করতেছে। আমি বলি, ভাই ইদানিং আপনি ঘন ঘন ক্রিম মাখতেছেন কিসের জন্য? বলে একটু ফর্সা হওয়ার জন্য। ফর্সা? দোকানদার তো আপনাকে ঠকাইছে। তা আমাদের মিরু ভাই তাকায় দেখেন, চুলটুল বড় রাখছে। ওনার ইদানিং আচার আচরণে আমি খুবই অতিষ্ঠ, একটু কনফিউজ হয়ে যাচ্ছি। জিজ্ঞেস করলাম যে মিরু ভাই, আপনার তো মোটামুটি মাশাল্লাহ বয়স ভালোই হয়েছে, দেখতেও তো ভালো লাগতেছে, বিয়ে শাদী কবে করবেন? তো উনি বললো, কিছু বলো, ব্যাংকে চাকরি করা ভালো ছেলে করে যদি পাই তবেই তো বিয়ে করবো। এক ব্যবসায়ী, ছাগল ব্যবসায়ী, সে কি করছে, রাস্তায় দাঁড়িয়ে ছাগল বিক্রি করছে। এই ছাগল 50 টাকা, 50 টাকা, ছাগল 50 টাকা। তো আমি কৌতূহলবশত তারা জিজ্ঞেস করলাম, কি ভাই এত বড় একটা ছাগল আপনি 50 টাকা বিক্রি করতেছেন কেন? কয় ভাই চায়না মাল, কোনো গ্যারান্টি নাই, যদি বাসায় যাইতে যাইতে ঘেউ ঘেউ শুরু করে দেয়। তো আমাদের এই হিমু, সেদিন আমরা দুজন একসাথে বাসে করে আসছিলাম। তো হিমু বলতেছে, ভাই ইমন ভাই আমার ভাড়াটা একটু আপনি দিয়ে দিন। ভাড়া দিমু? তোমার বাড়ি কই? কয় নোয়াখালী। আমি কই নোয়াখালীর লোক আমি পছন্দ করি না, আমি ওর ভাড়া দিতে পারবো না। তা ভাই ওটা কোনো কথা না, আমার মূল বাড়ি হচ্ছে গিয়ে চিটাগাং। চিটাগাংয়ের লোকের লগে তো আমার খুবই শত্রুতা, আমি ওকে ভাড়া দেব না। তো ভাই সত্য কথা বলতে আমার বাড়ি না বরিশাল। বরিশাল বেটা, যেই পোলার জন্মস্থানে ঠিক নাই ওরে তো আমি ভাড়া দিবই না। তো আজকালকার যুবক যুবতীদের যেই রকমের রিলেশন বা প্রেম সম্পর্ক, যে ভালোবাসা, এর থেকে আমি মনে করি ওই ফুটপাতের যে লঙ্গি সেটাও বেশি দিন টিকে।
জি ধন্যবাদ। বাবা পোলা তো নয় সে তো আগুনেরই গোলা রে গোলা তো নয় যেন আগুনেরই গোলা। পোলা তো নয় সে তো বরিশালা পোলা রে পোলা তো নয় সে তো বরিশালা পোলা। আখি আলমগীর, আপনি কি জানেন যে এক ভদ্রলোক তার বাড়িতে 3টা সুইমিং পুল বানিয়েছিল? হ্যাঁ, একটা হচ্ছে ঠান্ডা পানি, আরেকটা হচ্ছে গরম পানির, আরেকটা হচ্ছে পানি ছাড়া। তো ওনাকে জিজ্ঞেস করা হয়েছে গরম পানিটা কেন? না, যারা ঠান্ডা পানিতে গোসল করতে পারে না তারা গরম পানিতে গোসল করবে, কিন্তু ঠান্ডা পানিটা কেন? যারা আবার একটু গরম পানিতে গোসল করতে পারে না তারা ঠান্ডা পানিতে গোসল করবে। তাহলে পানি ছাড়া এই পুলটা কেন? না, যারা সাঁতার জানে না তাদের জন্য। জুয়েল ভাই, তোমরা সবাই খুব অসাধারণ পারফর্মার। গ্রেট। বাহ, তো হৃদকম্প আসার মতোই মহারাজ, তুমি যা করছো না, ধন্যবাদ তোমাকে। কি বলবো মহারাজ ইমন, বরিশালের পোলা ইমন, ইউ আর ট্রুলি আগুনের গোলা। বাহ, থ্যাংক ইউ। গোলা তো নয় যেন আগুনেরই গোলা, পোলা তো নয় যেন আগুনেরই গোলা রে। ছিল না না মজা ভাই। আগুনেরই গোলা।